শেখ মুজিবুর রহমান এতবার বাংলাদেশ বাংলাদেশ বলে চিল্লাই নাই যতবার মিথিলা নিজের জন্য চিল্লাইছে। অথচ ন্যাশনাল লেভেলে নিজের ইমেজের পুটকি মেরে উনি ইন্টারন্যাশনালে গেছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে। ওকে ফাইন, উনার স্বার্থে উনি বাংলাদেশের আবেগ ব্যবহার করতেছে, ঠিক যেমনটা বাংলাদেশের ক্রিকেটাররা সবসময় করে। হ্যাঁ, মিথিলার সাথে বাংলাদেশ ক্রিকেটের একটা মিল আছে। না 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 না, এই মিল না। বাংলাদেশ ক্রিকেট আর মিথিলা খুব সুন্দর করে দেশের গোল মারতে পারে। তফাৎ শুধু কেউ জামা কাপড় পরে আর কেউ জামা কাপড় খুলে। এটা কি কোনো কথা? আসলে অশ্লীলতা কোনো ব্যাপার না, এই যুগে কম বেশি সবাই অশ্লীল। কিন্তু ব্যাপার হচ্ছে কিছু মানুষ বিকিনি পরলেও লাগে বস্তি, আবার কিছু মানুষ শুধু বোরকা পরলেই শান্তি। হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ নো মান। একটা ব্যাপার একদম পরিষ্কার, মিস ওয়ার্ল্ড আর মিস ইউনিভার্স এক জিনিস না, এই দুইটা আলাদা। কিন্তু এই দুইটার কাজ একই, একটা সময় গিয়ে বিকিনি পরা লাগবে। নাউজুবিল্লাহ বলেন না। মিস ওয়ার্ল্ড 1951 সালে ইউকে তে শুরু হয়েছে আর মিস ইউনিভার্স 1952 সালে ইউএসএ তে শুরু হয়েছে। এখন ইউকে বা ইউএসএ কি কখনো চাইবে যে বাংলাদেশ থেকে কেউ এই টাইটেল জিতুক? বি প্র্যাকটিক্যাল। আপনি এবার যতই ট্যালেন্টেড হন না কেন, যতই টপ নচ হন না কেন, যতই স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট হন না কেন, তারা টিয়ার 3 কান্ট্রির কাউকে কখনোই টাইটেল জিতে দিবে না। কারণ মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বা মিস ইউনিভার্স বাংলাদেশ এই শোগুলো আমাদের দেশে এতটাও পপুলার না। এই শো এর ভিউজের থেকে বিকেরনেসার ছাত্রীদের ভিউজের সংখ্যা বেশি। আর যারা মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বা মিস ইউনিভার্স বাংলাদেশ হয়েছে তাদের নিজেদের ক্যারিয়ারে তো হ্যাং খেয়া আছে। এদের থেকে বেশি ফেমাস তো ইনস্টাগ্রামের শুক্র 8 দিনও হয় নাই, 8 বছরও হয় নাই যে এই শোগুলো বাংলাদেশে আসছে আর এখনই নাকি ক্রাউন জিতে যাবে। আরে ভাই রে ভাই, আমি দেশের জন্য কাজ করছি, আমি বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরছি, বাংলাদেশকে 1 নম্বরে তুলে ধরা আমার লক্ষ্য, বাংলাদেশের নাম উজ্জ্বল করতেছি। আমাকে ভোট দিলে বাংলাদেশ জিতে যাবে, হ্যান ত্যান বাতের ফ্যান। তুমি ঠিক তো দাও। কিন্তু আসল সমস্যা হচ্ছে নিজের মডেলিং ক্যারিয়ারের জন্য দেশপ্রেমের নাম বেচে ভোট চাওয়া। ইয়েস, শি ইজ নট ডুইং ইট ফর দ্য কান্ট্রি, শি ইজ ডুইং ইট ফর হারসেলফ। মানে বাজার নিজে জিতার জন্য ছাগলের বাচ্চার মতো লাফালাফি করা আবার কেমন রিপ্রেজেন্ট? তাছাড়া এবারই প্রথম কেউ বিকিনি পরেনি, এর আগেও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে অনেকেই বিকিনি পরেছে। তাহলে এবার কেন এত হইচই? কারণ মায়ের দোয়া এজেন্সি থেকে ধুমায়া পেট পোস্ট করা হয়। যত হইচই দেখতেছেন সব প্রি প্ল্যান। নিজের মডেলিং ক্যারিয়ার গড়ার জন্য দেশপ্রেমের চেতনা বিক্রি করে উল্টো বাংলাদেশের নাম বদনাম করছে। না কোনো সংস্কৃতির সাথে এটা যায়, না যায় কোনো আবেগের সাথে। সবাই বলবে এই কেমন ছেঁচড়া মডেল। হ্যাঁ, বাংলাদেশের অনেক গর্বিত সন্তানরা দেশের মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছে, তাও আবার কোনো প্রকার মিডিয়া ফুটেজ ছাড়াই। দেশের অনেক মেধাবী শিক্ষার্থীরা যারা রোবোটিক্স, ড্রোন, কম্পিউটার সায়েন্স সহ অনেক কিছুতে এগিয়ে আছে। আমাদের রেমিটেন্স যোদ্ধারা বিদেশের মাটিতে পরিশ্রম করে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখছে, যারা কোনো প্রকার মিডিয়া কভারেজ পায় না। আর এরাই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। সত্য বলতে আজকাল সবাই আওয়ামী লীগ, সুযোগ পেলে সবাই দেশপ্রেমের চেতনা বেঁচে খায়। লাইট অফ। কিছু মানুষ জিতলে যতটা গর্ব হয়, কিছু মানুষ হারলে তার চেয়ে বেশি পৈশাচিক আনন্দ হয়। এই যেমন শেখ হাসিনার মতো।